আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কাঁচা আমের আচার। তো কতটা মজাদার একটা আচার তোমাদের সাথে শেয়ার করব, আর কতটা পারফেক্টভাবে আমি এই আচারটা বানাইছি তো তোমরা দেখেই বুঝতেছো কতটা মজাদার হয়েছে। আর যেই দেখবে এই আচারটা জিভে জল চলে আসবে। তো আমি প্রথমে এই যে 2 কেজির মতো আম নিয়েছি। তো আমগুলো কিন্তু আমাদের গাছেরই। তো আম নিয়েছি, এই যে দেখতেই পারছেন, কাঁচা পাকা মিলিয়ে নিয়েছি। তো অল্প অল্প পাকা আছে, অল্প অল্প কাঁচা আছে। তো বেশিটা আঠি ধরে গেছে এরকম নিয়েছি। তো এই তো আমি কেটে নিলাম সুন্দর করে। দেখেন এই তো কেটে নিয়েছি। কেটে নিয়ে সুন্দর করে আবার এই যে চুকলাটা ফেলাই নেই। তো ওটাকে কিন্তু আবার একটু ঝাঁঝরা করে দিয়েছি। এখানে কিন্তু চুন নিয়েছি, চুন আর পানি পানি ভালো করে গুলে নিলাম। তো গুলানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি কিন্তু আমগুলো এটার ভিতর দিয়ে দিব। তো দেশ এবং বিদেশ যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং পাশে থেকে যাবে। তো অনেক কষ্টেই আমি কিন্তু ভিডিওগুলো বানাই। তো তোমরা একটু পাশে থাকলে কিন্তু ভিডিও বানানোর আগ্রহ জেগে যায়। তো আমি কিন্তু চুনের পানির ভিতর ভিজিয়ে রাখছিলাম আধা ঘন্টার মতো। তাহলে আমার একটু পাকা পাকা আম, তার জন্য আমি এটাকে মানে ভিজিয়ে রাখছি, না হলে কিন্তু গলে যেত রান্না করার সময়। তো আমি এই তো আমগুলো সুন্দর করে উঠিয়ে নিচ্ছি ধুয়ে। তো আমি আমগুলোকে ধুয়ে ভালো করে শুকিয়ে নিব। তো এই পর্যায়ে আমি কিন্তু এখানে হলুদ লাগিয়ে দিব। আমি কিন্তু অফ ক্যামেরায় হলুদ লাগিয়ে দিয়েছি। তো আমি এখানে জালি নিয়েছি, জালিতে সুন্দর করে সাজিয়ে দিলাম। তো সাজিয়ে দেওয়ার পরে এখন কিন্তু আমি এইটাকে রোদে রেখে দিব। এই পর্যায়ে চলে আসলাম চুলায়। তো চুলায় চলে আসার পরে আমি কিন্তু জাল ধরিয়ে নিলাম। তো আমি প্রথমে চুলায় কড়াই দিয়ে দিব, তারপরে দিয়ে দিব পাঁচফোড়ন। পাঁচফোড়নটা সুন্দর করে ভেজে নিব। তো আমার সব মশলাই কিন্তু গুঁড়ো করা আছে। তো আমি খালি পাঁচফোড়নটাই একটু ভেজে নিলাম। তো এখানে আমি দিয়ে দিয়েছি তেজপাতা আর হলো মরিচ। তো এগুলো দিয়ে সুন্দর করে আমি কিন্তু ভেজে নিয়েছি। তো এখানে আমি তেল নিয়েছি, সরিষার তেল। তো আচার বুঝে তেল নেবেন, আর আচারে কিন্তু একটু তেল বেশিই লাগে। তো আমি কিন্তু বেশি এটাই নিতেছি। তো এখানে আমি কিন্তু কটা পাঁচফোড়ন, গোটা পাঁচফোড়ন দিয়ে দিলাম। তো দেখতেই পারছেন আমি এখানে সরিষা বাটাটা ব্যবহার করব। তো আমি আগে থেকে ব্লেন্ড করে নিয়েছিলাম সরিষা। তো সরিষাটা কিন্তু এই তেলে সুন্দর করে ভেজে নিব। সরিষাটা দিলে কিন্তু অনেক মজাদার হয়, খেতে অনেক টেস্ট আসে। বুড়ো এবং ছোটরা সবাই কিন্তু খেয়ে নেবে। তো এই পর্যায়ে আমি কিন্তু এটা ভেজে নিলাম। তো আমার এই যে শুকানো আমগুলো, তো আমি বেশিক্ষণ শুকাইনি, 2 ঘন্টার মতো শুকিয়ে নিয়েছিলাম রোদ্রে। তো এইগুলো কিন্তু আমি ঢেলে দিব মশলার ভিতরে। তো মশলার ভিতর দেওয়ার পরে আমি সুন্দর করে ভালো করে একটু নেড়ে চেড়ে একটু মশলাটার ভিতর কষিয়ে নিব। তো একটা কথাই, এখানে কিন্তু কোনো রকম ঢাকনা দিয়ে ঢাকা যাবে না, না হলে কিন্তু এই আমটা পানি ছেড়ে দিবে, তাহলে কিন্তু আমটা ভালো হবে না, আচারটা অনেক নরম হয়ে যাবে। তো আমি কিন্তু এরকমভাবে 30 মিনিটের মতো
নেড়ে চেড়ে ভালো করে একটু ভেজে নিলাম, তেলের সঙ্গে মিশিয়ে নিলাম। তো এই পর্যায়ে আমি এখানে চিনি ব্যবহারটা করব। তো আমি কিন্তু 2 কাপ চিনি দিয়ে নিলাম। তো প্রথম কাপ দেওয়ার পরে সুন্দর করে আমি এখানে মিক্সড করে নিব। তো সুন্দর করে আমি কিন্তু মিক্স করে নিচ্ছি। তো এখানে নিয়ে নিব লবণ। তো লবণটা সুন্দর করে মিক্সড করে আমি কিন্তু আবার আরেক কাপ চিনি মিশিয়ে নিব। তো যার যার পছন্দ মতো মিষ্টিটা রাখবেন, না হলে কিন্তু অনেকে পছন্দ করবে না। তো আমার পারফেক্টভাবে আমি চিনিটা রেখেছি। যে মিষ্টি খেতে চান মিষ্টি দিতে পারেন, আর যে টক খেতে চান টক রাখতে পারেন। তো এখানে আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম কালার আসার জন্য। তো এই গুঁড়োটা দেওয়ার পরে সুন্দর করে আমি কিন্তু নেড়ে চেড়ে নেব। তো পারফেক্টভাবে আমার কিন্তু তেলটা সুন্দর করে হয়েছে। তো এর চেয়েও বেশি নিলেও ভালো হয়, বেশি থাকলেই আচারটা সুন্দর থাকবে, বছর জুড়ে খাওয়া যাবে। আমার আচারটাও আমি বছর জুড়ে খাবো, কিন্তু ফ্রিজে রেখে দিব। তো এভাবে করে আমি কিন্তু সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো আমার চিনিটা একটু কম হয়েছিল, তো আমি আর একটু চিনি দিয়ে নিলাম। তো এই পর্যায়ে দেখেন আমগুলো কিন্তু আস্তায় রয়েছে, কোনো ভাঙ্গেনি, কিন্তু মশলা ঢুকে গিয়েছে আমের ভিতরে। তো কালার চলে আসছে, অন্যরকমের একটা কালার চলে আসছে কিন্তু আমের। তো দেখতেই পারছেন, এই তো সুন্দর একটা কালার চলে আসছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিব গুঁড়ো মরিচ ভাঙাটা, চিনি ফ্লেক্স। তো এটা দিলে একটু ঘ্রাণ আসবে, আচারটা খেতে কিন্তু অনেক দারুণ আসবে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম পাঁচফোড়নের গুঁড়ো। তো সুন্দর করে আমি নেড়ে চেড়ে আরও 5 মিনিটের মতো আমি জাল দিব, তাহলে কিন্তু আমার আচারটা রেডি হয়ে যায়। তো আমার আচারটা পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে আর পানিও টেনে নিয়েছে। তো এই তো আচারটা হয়ে গেছে, এখন আমি সার্ভিং প্লেটে নামিয়ে নিব। তো এই তো আমার আচারটা শেষ। এই পর্যায়ে আমি চলে আসলাম সার্ভিং প্লেটে, সুন্দর করে আমি এখন সাজিয়ে নিব আচারটাকে। তো কতটা সুন্দর হয়েছে আচারটা, আর দেখে মন চায় সবাই খেতে। আর আমার কিন্তু খুবই পছন্দের একটা আচার, সরিষা দিয়ে আচার। সরিষা দিয়ে আচার কিন্তু অনেক মজাদার থাকে, সবাই ট্রাই করবে। আর কেমন হলো আজকের আচারটা, তো সবাই কমেন্টে জানাবে। পারফেক্টভাবে এই আমের আচারটা বানানোর জন্য মানে আমার ভিডিও ফলো করবে সবাই। তো খুব সহজে কিন্তু আমি আচারটা বানিয়ে নিলাম, খুবই সহজভাবে। দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে আচারগুলো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।